গতকাল বাঙালি বিদ্বেষের অভিযোগে কলকাতার পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার অসমের ধুবুরিতে যেখানে বাঙালিদের উচ্ছেদের নোটিশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, ধুবুরির 11 নম্বর ওয়ার্ডে বাঙালিরা বিক্ষোভ দেখিয়েছে। রাস্তা তৈরির জন্য অসম সরকারের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে ধুবুরিতে বিক্ষোভ দেখানো হয়। ধুবুরিতে বিক্ষোভের ছবি পোস্ট করে আক্রমণ করেছেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি। বিজেপি শাসিত অসমের ধুবুরিতে এবার বিজেপি ঘনিষ্ঠদেরই উচ্ছেদ। বিজেপি ঘনিষ্ঠ বাঙালি হিন্দুদের বাড়িতে উচ্ছেদ অভিযান। যেখানে অবাঙালি রাজ্যগুলো, সেখানেই বাঙালিদের ওপর এই অত্যাচার, এই প্রতিহিংসার রাজনীতি বিজেপি শুরু করেছে। আমাদের একদম কুচবিহারের সীমান্ত এলাকা ধুবড়ি, সেখানে যেটা শুরু হয়েছে এটা আমাদের অনেকেরই চোখ খুলে দেবে। বাঙালি শুধু নয়, হিন্দু বাঙালি এবং বিজেপি করে, তাদেরকে পর্যন্ত এরা রেয়াত করছে না। বাঙালিকেই শত্রু দৃষ্টিতে দেখতে শুরু করছে, বাঙালিকে এরা মানতে চাইছে না। এই যে বিজেপির বাংলা বিরোধিতা এবং একদিকে আসামে বাঙালি খেদা আন্দোলনকে পুনরুজ্জীবিত করার জন্য হেমন্ত বিশ্ব শর্মার যে ধরনের পদক্ষেপ, এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। উন্নয়নের যে কাজ শুরু হয়েছে সেখানে কিছু লোককে নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানকার যারা পাট্টাধারী লোক রয়েছে, আমার হিন্দু ধর্মের যারা লোক রয়েছে, তাদের প্রত্যেকের পুনর্বাসনের ব্যবস্থা আসামের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করে দিয়েছেন। সেখানকার মানুষের কোনো সমস্যা এখানে নেই, তারা পুনর্বাসন পেয়ে যাবে, ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছে। তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে, এটা নোংরামি করছে, ন্যাক্কারজনক কাজ তাদের। ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য? জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিকভাবে প্রভাব মুক্ত রাখতে হবে, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে, পর্যবেক্ষণ মাননীয় বিচারপতির। যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু হোক। এই অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না, এটা রাজনৈতিক নিয়োগ, আমরা এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছি। সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এটা আপনি বলতে পারেন না, মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি সৌমেন সেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না, সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি, পর্যবেক্ষণ আদালতের। আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে। কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে, এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না। এবং আদালত আজকে প্রকাশ করেছে, আদালতের যা মত তা একদম নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে জানিয়েছে। রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন আমাদের কথা শুনবার পরে, যে আদি অনন্ত কাল ধরে এই জিনিসকে ডিলে করা যায় না, এইগুলোকে শিল্ড করা যায় না। যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনি আগে বিজ্ঞপ্তি তো জারি করুন, তারপর যেখানে আটকাচ্ছে আমরা সেখানে যাব, আমরা সেখানে ঢুকবো, কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে। এমনকি কোনো ইউনিভার্সিটিতে যদি ভিসি থেকে থাকেন এবং সেই ভিসি নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, সেই ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, তাহলে সেখানে ইলেকশন করতেও কোনো বাধা নেই, সেই ইলেকশনও করতে হবে। সেই মন্তব্য আমাদের কাছ থেকে শুনবার পরে, আমরা আমাদের সাবমিশনের পরে আজকে আদালত সে কথাও নির্দিষ্টভাবে রাজ্যের সরকারকে বলেছে। 2 সপ্তাহ হিসাব মতো বলতে গেলে 2 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি জারি করবে।